আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি এই সময় পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। উপদেশক থেকে পাঠ করব। উপদেশক ৩ অধ্যায় ১ থেকে ২২ পদ পর্যন্ত আমি পাঠ করি। উপরে শিরোনামে লেখা আছে ভিন্ন ভিন্ন কালের ও ঘটনা তত্ত্ব। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল, বট করিবার কাল ও সুষ্ঠ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁঠিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল ও সিংড়াইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল, কর্মচারী ব্যক্তির পরিশ্রমে তাহার কি ফল দর্শে। ঈশ্বর মনুষ্য সন্তানদিগকে উপযুক্ত কষ্টযুক্ত করণার্থে যে কষ্ট দেন তাহা আমি দেখিয়াছি। তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমি জানি, যাবজ্জীবন আনন্দ ও সৎকর্মকরণ ব্যতীত আর মঙ্গল তাহাদের নাই। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন ও সমস্ত পরিশ্রমের ফল সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান। আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। আর ঈশ্বর তাহা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। যাহা আছে তাহাই ছিল, এবং যাহা হইবে তাহাই ছিল, এবং যাহা চলিয়া গিয়াছে ঈশ্বর তাহার অনুসন্ধান করেন। আরও আমি সূর্যের নিচে বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে, এবং ধার্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে। আমি মনে মনে বলিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। আমি মনে মনে কহিলাম, ইহা মনুষ্য সন্তানদের নিমিত্ত হইতেছে, যেন ঈশ্বর তাহাদের পরীক্ষা করেন, আর যেন তাহারা দেখিতে পায় যে তাহারা নিজেই পশুবৎ। কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে, তাহা পশুর প্রতিও ঘটে। সকলেরই প্রতি এরূপ ঘটনা ঘটে। এ যেমন মরে, সে তেমনি মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলেই অসার, সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে।
মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী। অতএব আমি দেখিলাম আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই, কেননা ইহাই তাহার অধিকার। মনুষ্যের মৃত্যুর পরে যাহা ঘটিবে, কে তাহাকে আনিয়া তাহা দেখাইতে পারে? পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত। আমি যে অংশটুকু পাঠ করেছি এটা নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের মাঝে উপস্থিত করতে চাই। আজকের যে অংশ পাঠ করেছি এটার মূল সুর হিসাবে আমি দেখেছি এখানে কি আমরা দেখতে পাই। এটার মূল সুর হলো ঈশ্বর সর্বভৌম নিয়ন্ত্রণে আছেন। মূল সুর। পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য ঈশ্বরের একটি অনন্তকালীন পরিকল্পনা আছে। আমাদের প্রত্যেককে অবশ্যই ঈশ্বরের কাছে জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করতে হবে। পবিত্র আত্মাকে আমাদের জীবনে কাজ করতে দিতে হবে, যেন ঈশ্বর তার পরিকল্পনা আমাদের জীবনে সম্পন্ন করেন। সেই সাথে আমাদের জীবনে বিভিন্ন কাল ও সময়ে যাই ঘটুক না কেন, আমরা যেন কখনো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে না যাই। আমরা আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। সেসব ঘটনার মধ্যে যে কোনো সময় আমাদের মানসিক চাপ বা আমাদের বিষণ্ণতা এবং বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, কিন্তু এখানে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে আমাদের মন মানসিকতা গড়ে ওঠা ঠিক নয়। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা কখনো যেতে পারি না, কারণ ঈশ্বর আমাদের জীবনে সার্বভৌম নিয়ন্ত্রণ করেন। সমস্ত সময় ও কাল তার নিয়ন্ত্রণে আছে। ঈশ্বর মানুষের অন্তরে একটি সহজাত প্রবৃত্তি দিয়ে রেখেছেন, তা হলো পার্থিব জগতের চেয়ে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি হলো আমাদের পার্থিব জীবনে যা কিছু প্রয়োজন তার চেয়ে বেশি পাবার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে আছে। মানুষ হিসাবে আমাদের এটা সহজাত প্রবৃত্তি। মানুষ চিরদিনের জন্য বাঁচতে চায়। আমরা মানুষ হিসাবে আমরা চিরদিন বেঁচে থাকতে চাই। আমরা কেউ মরতে চাই না, আমরা জীবিত থাকতে চাই। আমরা সুস্থ সবল সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। তারা চায় যেন তাদের কাজগুলো অনন্তকালীন মূল্য থাকে। মানুষ হিসাবে আমরা চাই আমরা যে সমস্ত কাজ করি তা থেকে যেন আমরা অনন্তকালীন মূল্য আমরা জীবনে লাভ করি, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, আনন্দের জীবনযাপন করতে পারি। আমাদের সব সময় যেন আমরা মঙ্গল এবং সুখভোগ করতে পারি, এটা হলো মানুষের সহজাত প্রবৃত্তি। তাই স্বভাবতই পার্থিব জিনিসগুলো বা কাজগুলো, এমনকি আমোদ প্রমোদ, তাদেরকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারে না। এই যে আমাদের যে মন মানসিকতা সব সময় চায় আর চাই, এই আমাদের সব কিছু চাই আর চাই, সব কিছু আমার প্রয়োজন, আমার লাগবে, আমাকে পেতে হবে, এই ধরনের মন মানসিকতার জন্যই মানব জাতি হিসাবে আমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারি না। তবে ঈশ্বরের দান হিসাবে আমরা আনন্দ উপভোগ করতে পারি যদি তার সাথে আমাদের সুসম্পর্ক থাকে। কিন্তু আমরা যদি ঈশ্বরের দান হিসাবে
আমরা যা কিছু পেয়ে থাকি তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি এবং ঈশ্বরের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, তাহলে আমরা আমাদের জীবনে সুখভোগ বা আনন্দ ভোগ করতে পারি। তার হাতে আমাদের জীবন উৎসর্গকৃত হতে হবে। আমাদের জীবন যদি আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি, তখন আমরা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতেও আমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারব। জীববিদ্যা অনুসারে জীবজন্তু যেভাবে মরে, মানুষও সেভাবে মরে। আমরা জীববিদ্যা সম্পর্কে জানি, অর্থাৎ জীববিজ্ঞান, জীবদের বিষয়ে যে বিজ্ঞান, সেটা হলো জীববিদ্যা। জীববিদ্যা অনুসারে আমরা যদি দেখি, আমরা দেখতে পাব জীবজন্তু বা পশু পাখি যেভাবে মরে, মানুষও সেভাবে মরে। এটা চরম সত্য, এটাকে অস্বীকার করা যায় না। মানুষ যদি মারা যায়, তাকে কবরস্থ করা হবে। পশু পাখি যদি মারা যায়, সেও মাটিতে মিশে যায়। আমরা কি মানুষ হিসাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা মাটিতে মিশে যাব না মারা গেলে পরে? এটা হলো একটা প্রাকৃতিক নিয়ম অনুসারে পশু পাখি এবং মানুষ, এটা বিষয়ে বলা হয়েছে। এটা প্রকাশ করে যে আমরা কত না ভঙ্গুর। আমরা পৃথিবীতে যত অহংকার করি, যত গৌরব করি, নিজেকে নিয়ে বড়াই করি, কিন্তু আমাদের শেষ ঠিকানা হলো মাটি। এবং আমরা দেখতে পাই আমরা আসলে ভঙ্গুর। আমাদের কোনো নিশ্চয়তা নাই, আমাদের কোনো স্থায়িত্ব নাই। আমরা পৃথিবীতে চিরস্থায়ী কেউ আমরা আসি নাই। তাই আমাদের অবশ্যই ঈশ্বরকে ভয় করতে হবে এবং তাকে মানতে হবে। এটা হলো, আমরা যদি দেখি হিতোপদেশ 12 অধ্যায় 13 পদ, ওখানে আমরা দেখতে পাব। আর আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমাদের শারীরিক মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর। আমাদের এটা স্মরণ রাখা উচিত যে আমরা শারীরিকভাবে যদি মরে যাই, কিন্তু আমাদের আত্মা, আমরা নিজ নিজ বিষয় চিন্তা করতে পারি। আমরা প্রত্যেকেই, সবাই আমাদের নিজস্ব একটা আত্মা বলে জিনিস আছে। কিন্তু যখন কেউ মারা যায়, আমরা যখন দেখি কেউ মারা গেছে, তখন তার কোনো নড়াচড়া নাই বা তার মধ্যে কোনো সারা শব্দ নাই, অর্থাৎ তার শরীর থেকে জীবন বা আত্মা বের হয়ে গেছে। সুতরাং আমাদের শরীরকে যে নিয়ন্ত্রণ করে, তা হলো আত্মা। আমাদের মাঝে যে আমাদের অদৃশ্য একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য একটা উপকরণ আছে, তা হলো আত্মা। এবং আমাদের সেই আত্মা সম্পর্কে আমরা চিন্তা করি, কেউ মারা গেলে তার আত্মা কোথায় চলে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের আত্মা অবিনশ্বর এবং সেটি ঈশ্বরের কাছে রক্ষিত, এবং সেটার মালিক একমাত্র ঈশ্বর। ঈশ্বরের সেই আত্মা নিয়ন্ত্রণ করেন। ঈশ্বরই সেই আত্মা মানুষের জন্য প্রদান করেন, এবং কেউ যদি মারা যায়, সেই আত্মা ঈশ্বরের কাছেই রক্ষিত থাকে। সুতরাং আমরা আজকের যে শাস্ত্রপাঠ, এখানে যে অংশটুকু আমরা দেখেছি, আমাদের জীবনের আসলে সব পরিস্থিতিরই সময় আছে। সুখভোগ করা, কষ্ট করা, দুঃখ করা, সহ্য করা, সব কিছুরই সময় আছে, এবং সব ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত। সুতরাং আমাদের এই সব কিছুর মাঝে আসুন আমরা ঈশ্বরকে ভয় করি এবং তার বাধ্য হই, তার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখি। আমরা প্রার্থনা করব, পিতা ঈশ্বর, আমাদের জীবনে যে কোনো সময়ে
যে কোনো পরিস্থিতিতে তোমার নিয়ন্ত্রণে আস্থা রাখতে আমাদের সাহায্য করো। আমেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন এবং ঈশ্বর আপনাদের সবার মঙ্গল দান করুন। এবং যারা আমার এই শাস্ত্র বাক্য শাস্ত্র আলোচনা শুনছেন, অথবা যারা পরবর্তী সময় আমার এই শাস্ত্র বাক্যের আলোচনা শুনবেন, আপনাদের সকলকে আমি প্রভু পিতা পুত্র পবিত্র আত্মার নামে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ঈশ্বর আমাদের সকলের সহবর্তী হন। আমেন। ইম্মানুয়েল।